Jamal is now 4 times older than Arif. In 30 years, he will be 18 years older than Arif. What is Jamal's age now in years? বলেছে জামালের বর্তমান বয়স আরিফের বয়সের 4 গুণ। 30 বছরের মধ্যে সে আরিফ থেকে 18 বছরের বড় হবে। জামালের বর্তমান বয়স কত? আচ্ছা, তাহলে বলেছে যেহেতু জামালের বয়সটা আরিফের বয়সের 4 গুণ, তাহলে আমরা একটু ধরে নিচ্ছি যে আরিফের বয়সটা হচ্ছে এক্স বছর। আরিফের বয়স যদি এক্স বছর হয় তাহলে জামালের বয়সটা যেটা হবে 4x বছর। ঠিক আছে, 4x বছর। বলেছে 30 বছর পর, তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমরা বলতে পারি যে 30 বছর পর, তার মানে দুইজনেরই 30 বছর বয়স বাড়বে। তাহলে কী হবে? 30 বছর এক্স প্লাস 30, তারপর যেটা হচ্ছে 4x প্লাস 30 কী হবে? তখন জামাল হবে 18 বছরের বড় হবে। ঠিক আছে, 18 বছরের, আরিফের থেকে 18 বছরের বড় হবে। আচ্ছা, তাহলে জামালের বয়সটা হচ্ছে এটা, তো জামালের বয়সটা হবে আরিফের বয়সের চেয়েও 18 বছর বড়। তাহলে আমরা এটার সঙ্গে সিম্পলি আমরা 18 যোগ করে দিব। ঠিক আছে, সিম্পলি 18 যোগ করে দিব। বলেছে জামালের বয়সটা 18 বছরের আরিফের বয়স থেকে 18 বছরের বড় হবে। তাহলে এটা হচ্ছে জামালের বয়স, আরিফের বয়স এটা, সেটার সঙ্গে আমরা 18 যোগ করে দিলাম। তাহলে কি হচ্ছে? এক্স প্লাস যেটা হচ্ছে 48 সমান 4x প্লাস 30। তাহলে আমরা যেটা করতে পারি 3x, 4x থেকে x মাইনাস করলে 3x, আর এটা হচ্ছে 18। তাহলে 3 6 18, তার মানে x এর মানটা হচ্ছে 6 বছর। এখন বলছে হোয়াট ইজ জামালস এইজ নাও? তো জামালের এইজটা কত? তাহলে জামালের এইজটা হচ্ছে এটা, জামালের এইজটা হচ্ছে 4x। তাহলে কি হচ্ছে? 4 × 6, 4 6 24। তার মানে এটার অ্যান্সারটা হলো এ নাম্বার যে অপশনটা 24 বছর, এটি হলো জামালের বয়স। এবার আমরা 23 নাম্বার প্রশ্নের সমাধান করব। 23 নাম্বারে যেটা আছে তোমরা একটু খেয়াল করো যে এ ইজ 2 years older than বি, হু ইজ টুয়াইস এজ ওল্ড এজ সি। ইফ দ্য টোটাল এজ অফ এ, বি এবং সি 27, দেন হাউ ওল্ড ইজ বি? বলেছে এর বয়স বি এর বয়সের থেকে 2 বছর বেশি। যার বয়স মানে বি এর বয়স সি এর বয়সের দ্বিগুণ। যদি এ বি সি তিনজনের বয়স 27 বছর হয় তাহলে বি এর বয়স কত? তাহলে আমরা সাধারণত শেষ এই ধরনের প্রশ্ন যখন আসবে আমরা সলিউশন করব শেষ থেকে, সলিউশনটা করব মানে শেষ থেকে ধরে কাজটা করব শেষ থেকে, তাহলে আমাদের ক্যালকুলেশনটা ইজি হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে সি এর যে বয়স, সি এর বয়সটা হচ্ছে এক্স বছর। ঠিক আছে, সি এর বয়সটা এক্স বছর। তাহলে বি এর বয়সটা কত? বি এর বয়স হচ্ছে দ্বিগুণ, সি এর দ্বিগুণ, তাহলে 2x। এবং এর বয়সটা কত? এ ইজ 2 years older than বি, অর্থাৎ বি এর চেয়ে 2 বছর বেশি, তার মানে 2x প্লাস 2। ঠিক আছে, এর বয়সটা হচ্ছে 2 বছর বেশি। ওকে, তাহলে আমরা যেটা করব এই সবগুলো যোগ করলে, অর্থাৎ তাদের টোটাল বয়সটা হলো 27 বলেছে যেহেতু, তাহলে বলতে পারি আমরা এক্স প্লাস 2x প্লাস 2x প্লাস 2 সমান হচ্ছে 27। তাহলে যেটা হচ্ছে 4 আর 1 5x সমান হচ্ছে 27 থেকে 2 মাইনাস করলে যেটা হচ্ছে 25। তাহলে 5 5 25, তার মানে x সমান হচ্ছে 5। এখন যে জিনিসটা জানতে চেয়েছে দেন হাউ ওল্ড ইজ বি, অর্থাৎ বি এর বয়স কত? তাহলে বি এর বয়স 2x, বি হচ্ছে 2x, তাহলে x এর মানটা আমরা বের করে ফেললাম 5, তার মানে 5 দুগুণা 10। সো এটার অ্যান্সারটা হলো ডি নাম্বার যে অপশনটা, এটাই কারেক্ট অ্যান্সার। এবার আমরা যেটা করব 24 নাম্বার প্রশ্নের সমাধান করব। 24 নাম্বারে যেটা আছে তোমরা একটু খেয়াল করো। 10 years ago, Joshim was 3 times as old as Tanvir. In 5 years, Joshim will be 10 years more than twice as old as Tanvir. How old is Tanvir right now? বলেছে 10 বছর পূর্বে জসিমের বয়স তানভীরের বয়সের 3 গুণ ছিল। 5 বছরের মধ্যে জসিমের বয়স তানভীরের বয়সের দ্বিগুণের থেকেও 10 বছর বেশি হবে। তাহলে তানভীরের বর্তমান বয়স কত? তাহলে এই প্রশ্নে যেটা আমরা দেখতে পাচ্ছি যে 10 বছর আগে জসিম ছিল 3 টাইমস ছিল তানভীরের বয়সের। তাহলে আমরা একটু ধরে নিচ্ছি যে তানভীরের বয়স x বছর যদি হয় 10 বছর আগে,
তাহলে জসিমের বয়সটা কত হবে? জসিমের বয়স হচ্ছে 3x। আচ্ছা, এটা 10 বছর আগে। এখন কি বয়স? এখন যদি আমি চিন্তা করি যেটা 10 বছর আগে ছিল, তাহলে এখন যদি করতে চাই সিম্পলি আমরা যেটা হবে যে তানভীরের বয়স হচ্ছে x + 10 এবং জসিমের হলো 3x + 10। ঠিক আছে, এটা হলো তানভীর আর এটা হলো জসিম। ঠিক আছে, ওকে। এখন যেটা বলেছে ইন 5 ইয়ার্স জসিম উইল বি 10 ইয়ার্স মোর দেন টুয়াইস অ্যাজ ওল্ড এজ তানভীর, অর্থাৎ 5 বছর পর যেটা বলেছে তানভীরের বয়সের দ্বিগুণের থেকেও 10 বছর বেশি হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা সাজাতে পারি এইভাবে যে ইন 5 ইয়ার্স মানে 5 বছর পর। আচ্ছা, তাহলে আমরা যেটা করতে পারি যে x + 10 যেটা হলো কি বলেছে যে 5 বছর পর জসিমের বয়স তানভীরের বয়স। আচ্ছা, আমরা জসিমের বয়সটা আমরা এখানে করি, যেটা হচ্ছে যে 3x + 10 5 বছর পর, যেহেতু তাহলে 5 প্লাস করব। তারপর এখানে যেটা করব আমরা x + 10 + 5। আচ্ছা, তাহলে কি হবে? বলেছে যে জসিমের বয়স তানভীরের বয়সের দ্বিগুণের থেকেও, এই যে দ্বিগুণের থেকেও 10 বছর বেশি। ঠিক আছে, দ্বিগুণের থেকেও 10 বছর বেশি। তাহলে জিনিসটা আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংটাই আমাদের সবচেয়ে বেশি দরকার, যে বলেছে যে জসিমের বয়স তানভীরের বয়সের দ্বিগুণ থেকেও 10 বছর বেশি। তাহলে এখানে আমরা যেটা করেছি তানভীরের বয়সটা লিখেছি। ঠিক আছে, এই যে x + 10 + 5 বছর পর সিম্পলি আমরা 5 যোগ করেছি। তাহলে এটার দ্বিগুণ থেকেও 10 বছর বেশি, সিম্পলি আমরা 10 যোগ করেছি। তাহলে এখান থেকে আমরা x এর মানটা বের করব। তাহলে কি হবে? 3x + 15 সমান হচ্ছে 2 × x + 15 + 10। তা হচ্ছে 3x + 15 সমান হলো 2x + 30 + 10। তাহলে আমরা এখানে করতে পারি এই যে 3x থেকে 2x যদি মাইনাস করি সিম্পলি থাকে হচ্ছে x, আর এখানে যেটা হচ্ছে 40 থেকে 15 মাইনাস করলে যেটা হবে 25। তাহলে x সমান হচ্ছে 25। এখন যেটা জানতে চেয়েছে হাউ ওল্ড ইজ তানভীর রাইট নাও, তানভীরের বয়স কত? তাহলে এই যে নাও হচ্ছে তানভীরের বয়স হলো x + 10, দ্যাট মিন্স এই 25 + 10, তার মানে আমরা বলতে পারি 35। ঠিক আছে, অর্থাৎ তানভীরের বয়স হচ্ছে 35 ইয়ার্স। বি নাম্বার যে অপশনটা, এটাই কারেক্ট অ্যান্সার। এবার আমরা চলে যাব 25 নাম্বার প্রশ্নে। 25-এ যেটা আছে তোমরা একটু খেয়াল করো। A person's present age is 2/5 of the age of his mother. After 8 years he will be 1/2 of the age of his mother. How old is the mother at present? ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি এই ধরনের প্রশ্ন আমরা যেটা করতে পারি যে 2/5 ভগ্নাংশ যদি থাকে 2/5, তাহলে এই অবস্থাতে আমরা ধরে যদি নেই যে অপর একটা সংখ্যা যদি এই 5কে ধরে নেই, তাহলে আমাদের কিন্তু ফ্র্যাকশন আসবে না। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে মায়ের বয়সটা হচ্ছে 5x। কেন ধরলাম আমরা? এই যে 2/5 যখন ভগ্নাংশ আসবে হরটাকে আমরা যদি ধরি তাহলে আমাদের ক্যালকুলেশনটা ইজি হবে। তাহলে পার্সনের কত? পার্সনের যেটা হচ্ছে 2/5 যেহেতু, তাহলে 2/5 যেহেতু 5x, তাহলে এটা কাটা সিম্পলি 2x। আচ্ছা, বলেছে আফটার 8 ইয়ার্স হি উইল বি, তার মানে এ পার্সন অ্যাকর্ডিং টু কোয়েশ্চান আমরা এইভাবে লিখতে পারি যে এই যে 2x + 8 মানে 8 বছর পরে কি হবে? হি উইল বি 1/2 অফ দ্য এজ অফ দ্য মাদার। হাফ হবে কি হচ্ছে? তাহলে 8 বছর পরে যেহেতু 5x + 8, তাহলে এখান থেকে আমরা x এর মানটা বের করি। তাহলে 2 যদি এদিকে চলে যায় 2 × 2 = 4x, 8 × 2 = 16 সমান 5x + 8, তাহলে এটা হচ্ছে x সমান 8। আচ্ছা, হাউ ওল্ড ইজ দ্য মাদার অ্যাট প্রেজেন্ট, মায়ের বয়স কত? তাহলে মায়ের বয়স আমরা দেখতে পাচ্ছি 5x, তাহলে কি হচ্ছে 5 × 8 = 40, মায়ের বয়স হচ্ছে 40 বছর। অর্থাৎ সি নাম্বার যে অপশনটা
এটাই কারেক্ট অ্যান্সার। 26 নম্বর প্রশ্ন। 26 নম্বরে যেটা আছে, ফাদার ইজ এইজড 3 times more than his son রনিত। আফটার 8 years he would be 2.5 times of Ronit's age. After further 8 years, how many times would be of Ronit's age? বলেছে রনিতের বাবার বয়স তার বয়সের থেকে 3 গুণ বেশি। 8 বছর পর তার বাবার বয়স তার বয়সের 2.5 গুণ হবে। আরও 8 বছর পরে রনিতের বয়স থেকে তার বাবার বয়স কত গুণ হবে? আচ্ছা, তাহলে আমরা যেটা করতে পারি যে রনিতের বয়স আমরা ধরে নিচ্ছি, রনিতের বয়স হচ্ছে এক্স বছর, তাহলে তার বাবার বয়সটা কি হবে? তার বাবার বয়সটা হচ্ছে 3 টাইমস বেশি, তার মানে হলো 3 টাইমস, রনিতের চেয়ে 3 টাইমস বেশি, তার মানে এক্স প্লাস 3x, তার মানে 4x। রনিতের হলো 4x। আচ্ছা, তাহলে আমরা অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এভাবে সাজাতে পারি, একটু খেয়াল করো। বলেছে হি উড বি 2.5 টাইমস অফ রনিত এজ, মানে এই ফাদার যেটা হচ্ছে কয় বছর পরে? 8 বছর পরে কি হবে? 2.5 গুণ হবে, 2.5 গুণ 2.5, 2.5 গুণ হবে এক্স প্লাস 8, ঠিক আছে, এক্স প্লাস 8। তাহলে এটাকে আমরা এইভাবে সাজাতে পারি, যেটা হচ্ছে 4x প্লাস 8 সমান, এটাকে আমরা যদি এটা 25/10 x প্লাস 8, 5 দ্বারা কাটলে 5 5 25 2। আচ্ছা, তাহলে 4 দুগুণা 8x, 8 দুগুণা 16, তাহলে 5x প্লাস 5 8 40। তাহলে 3x সমান 40 থেকে 16 যদি আমরা মাইনাস করে দিই তাহলে কি হবে? 16 24, তাহলে 3 3 8 24, তার মানে x সমান হচ্ছে 8 বছর। আচ্ছা, x সমান 8 বছর। আচ্ছা, তাহলে যে কাজটা করা যেতে পারে, বলেছে আফটার ফার্দার 8 ইয়ার, x যেহেতু 8 বছর পরে, তাহলে রনিতের বয়সটা কি হবে? এখানে আমরা একটু দেখি যে এই যে 8 এবং 8 বছর পরে, এবং বলছে ফার্দার 8 বছর, তার মানে 3 8 24 বছর। তাহলে রনিত তার বাবার বয়সটা কি হবে? বাবার বয়সটা হচ্ছে এখানে দেখো 4 8 32 প্লাস এই যে এটা আফটার 8 ইয়ার্স এবং ফার্দার 8 ইয়ার্স, তাহলে কি হচ্ছে 48। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফাদারের এজ 48 আর রনিতের এজ হচ্ছে 24, তাহলে যেটা হচ্ছে 2 গুণ, ঠিক আছে। রনিতের বয়সটা হলো যে রনিতের বয়স থেকে তার বাবার বয়স গুণ হচ্ছে 2 গুণ, অর্থাৎ এ নাম্বার যে অপশনটা, এটাই কারেক্ট অ্যান্সার, 2 টাইমস। সো এই ছিল আমাদের আজকের মতো ভিডিও। আমরা নেক্সট ভিডিও টিউটোরিয়াল বেশ কয়েকটা প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি। আসসালামু আলাইকুম।